হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আমি সাইজটা নিচ্ছি বন্ধুরা A4। আর কাজটা আমি ইনসিতে করব। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ইনসি সিলেক্ট আছে। তারপর কালার মোড CMYK, ওকে। টুলবার থেকে আমি টাইপ টুল সিলেক্ট করলাম। টাইপের সাইজটা একটু বড় করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করি, এখানে লিখি ফেসবুক ইন্টার বিজনেস ম্যানেজার। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। টাইপটা আমি চেঞ্জ করে নিচ্ছি। টেনশিক মডার্ন W20 বোল্ট। আমি এই ফন্টটা ইউজ করব। লেখার মাঝখানে দেখতে পাচ্ছেন গ্যাপ, আমি এই গ্যাপটা কমিয়ে দিব। তার জন্য উইন্ডোতে ক্লিক করলাম। আমি ক্যারেক্টারে আসি, একটু নিচে আসি, টাইপ ক্যারেক্টার, শর্টকাট কি হচ্ছে Ctrl+T। এখানে ক্লিক করে শো অপশন, আমি গ্যাপটা একটু কমিয়ে নিচ্ছি। এখানে ধরে রাখবেন, গ্যাপ কমে যাবে। আবার যদি গ্যাপ বাড়াতে চান তাহলে উপরে ধরে রাখবেন। আমি গ্যাপটা কমিয়ে দিচ্ছি। আমি শিফট চেপে একটু বড় করে নিচ্ছি, আর একটু গ্যাপ কমিয়ে নিচ্ছি। তারপর আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। আমি মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি, আর একটু ছোটো করে দিই। কালারটা নিব আমি কালারে আসি। কালারটা আমি হোয়াইট কালার করলাম। অনলি বোঝার জন্য একটা কালার দিই। তারপর এখানে আমি টাইপ করি F। শিফট চেপে আমি বড় করে নিচ্ছি লেখাটা, একটু নিচে দিকে নামিয়ে দিচ্ছি। এই টেক্সটকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তারপর আমি শিফট চেপে F আর এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা উইন্ডোতে ক্লিক করলাম। তারপর একটু নিচে আসি, অ্যালাইন, পাথফাইন্ডার অপশন আসলাম। শেপ মোড থেকে আমি এই 4 নম্বর অপশনটিতে ক্লিক করলাম। টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। আমি ব্যাকগ্রাউন্ডের কালার নিচ্ছি সায়ান 80%, তারপর ম্যাজেন্টা 60%, ইয়েলো 42%, ব্ল্যাকটা নিচ্ছি 36%। এই শেপটা অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা আমি সবার পিছনে দেব। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোটো করে নিই, একটু জুম করি। টেক্সটের কালারটা দেবো আমি হোয়াইট। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালারও দেবো আমি হোয়াইট। একটু জুম করি বন্ধুরা, এখানে একটু প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছেন। যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা এই অংশটুকু কীভাবে রিমুভ করবেন, তার জন্য টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন। Ctrl+Y প্রেস করে মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করলাম। তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি। এই বাড়তি অংশটুকু ধরি, বাড়তি অংশটুকু ডিলিট করে দিচ্ছি। তারপর Ctrl+Y প্রেস করলাম, একটু জুম আউট করি। এখন আমি এই ফাইলটাকে সেভ দিব। ফাইল, সেভ অ্যাজ,
ফেসবুক বিজনেস ম্যানেজার লোগো। প্রথমে আপনারা এআই ফরম্যাটে সেভ দিবেন। তারপর বন্ধুরা এই ফাইলটা যদি অর্থাৎ এই লোগোটা যদি আপনার ফেসবুক, ইউটিউব কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান তাহলে আপনারা জেপিজি মোডে সেভ দিতে হবে। জেপিজি মোডে সেভ দেওয়ার আগে আপনাকে অবশ্যই ফাইলে আসতে হবে, তারপর ডকুমেন্ট সেটআপ, এডিট আর্টবোর্ড, একটু জুম আউট করি, আর্টবোর্ডটাকে একটু ছোট করে নিতে হবে। তারপর আমি একটু ছোট করে দিই। তারপর এই অংশটুকুকে আপনারা জেপিজি মোডে সেভ দেবেন। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, তারপর এক্সপোর্টে ক্লিক করলাম। রেজুলেশন আমার 10 হাইয়েস্ট কোয়ালিটি রাখলাম, তারপর ওকে প্রেস করলাম। ফাইলটা আমার সেভ হয়েছে দেখাচ্ছি জেপিজি মোডে। ফাইল ওপেন, দেখতে পাচ্ছেন লোগোটা সেভ হয়েছে। আমি লোগোটা প্রিভিউ করে দেখাচ্ছি। ওপেন। বন্ধুরা আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজারের লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হতে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।